বিয়ের আগেই যদি সবকিছু পেয়ে যায় তাহলে বিয়ের দরকার কি? সে কল্পনাও করতে পারেনি যে এইরকম একটা জিনিস দেখবে। এত বড় এটা কিভাবে সম্ভব? সে এদিকে ওদিকে তাকাচ্ছে। সে এখন মনে, মনে ভাবতেছে যাক আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। যদি দেখি বাড়ি ফাঁকা তাহলে বান্ধবীরা যা বলে আমি সেই কাজটাই করব। সে এখন ঘরের দরজা খুলে সে এখন ভালোভাবে দেখতেছে যে বাড়ির বাইরে কেউ আছে কিনা। দেখলো যে না বাড়ির বাইরে কেউ নেই। সে এখন অনেক খুশি। সে আস্তে করে দরজাটা লাগিয়ে দিচ্ছে যেন তার চাচাতো ভাই বুঝতে না পারে যে সে স্কুল থেকে চলে এসেছে। সে এখন অনেক খুশিতে যাক, আজকে চাচাতো ভাই আর আমি। চাচাতো ভাই তুমি কি মনে করেছো, হ্যাঁ? অনেকদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম পাইনি। কিন্তু আজকে যখন পেয়েছি তখন দাঁড়াও। তোমার আজকে কি করি দেখো। তোমাকে আজকে আমি এমন একটা সারপ্রাইজ দেব তুমি কল্পনা করতে পারবা না। সে এদিকে তাকাচ্ছে এখন ফট করে মনে হলো যে কিসিং এ কেউ আছে কিনা। এখন কিসিং এর কাছে গিয়ে দেখলো যে না এইদিকেও কেউ নাই। এখন সে জানালা খুলে বাইরের দিকে তাকালো। দেখলো যে ওইদিকে কেউ নাই। সে এখন অনেক খুশি। যাক বান্ধবীরা যা বলে আজকে আমি তাই করব। বাড়ি যেহেতু ফাঁকা স্বাস্থ্য আর আমি ছাড়া কেউ নাই। আজকে আমার কপালটাই ভালো। আর এত বড় জিনিস এটা কিভাবে সম্ভব? সে আবার এসে ভালোভাবে দেখতেছে যে না তার স্বাস্থ্য ভাই ওইভাবে রয়েছে। আর এদিকে তো স্বাস্থ্য ভাই প্রচুর ঘুমিয়ে সে জানেই না যে তার স্বাস্থ্য বোন এসে এই ধরনের কাজ তার সাথে করতে চাচ্ছে। সে এখন ঘরের দরজাটা লাগিয়ে ১ পা ২ পা করে চলে গেল খাটের উপরে। আর এদিকে তো স্বাস্থ্য ভাই ঘুমিয়ে রয়েছে সে বলতেই পারে না। তার স্বাস্থ্য বোন তাকে এরকম একটা সারপ্রাইজ দিবে। এখন স্বাস্থ্য বোন খাটের উপরে বসে এদিকে ওদিকে তাকাচ্ছে আবার জিনিসটা ভালো করে দেখতেছে। আহারে! এই জিনিসের আশায় আমি কতদিন ছিলাম আমি কল্পনাও করতে পারিনি এরকম জিনিস হবে। যে স্বাস্থ্য ভাইকে ধরতে যাবে এর মধ্যে স্বাস্থ্য ভাই লাড়া দিচ্ছে সে আর ধরতে পারল না। কিন্তু সে তো নাছোড়বান্দা। সে যেভাবে হোক স্বাস্থ্য ভাইকে ধরবেই। সে এদিক ওদিকে তাকিয়ে এখন দেখতেছে যে না এই তো সুযোগ। কেউ যদি চলে আসে তার আগে স্বাস্থ্য ভাইকে ধরতে হবে। এই স্বাস্থ্য ভাইকে যখন ছোঁয়া দিতে যাবে স্বাস্থ্য ভাই লাড়াচাড়া দিচ্ছে সে আবার ধরতে পারল না। তার মন মানছে না। এইবার যখন স্বাস্থ্য ভাইকে ছোঁয়া দিতে গেল তখন স্বাস্থ্য ভাই, "আরে! তুই এনে কেন?" কয়, "কেন? আমি আসমু না তো কে আসবে?" পরে স্বাস্থ্য ভাই, "এই তুই আমার লগে জড়াজড়ি করতেছিস কেন?" তখন বলছে, "স্বাস্থ্য ভাই কোন টেনশন করো না। তুমি আর আমি বাড়ি ফাঁকা। তাছাড়া কেউ নাই। চিন্তা করো না।" তখন স্বাস্থ্য ভাই বুঝতে পারতেছে না, "তুই কি কইতেছস? বাড়ি ফাঁকা, তুই এইখানে আইছস?" এই কথা বলে যখন আবার ধরতে যাবে তখন স্বাস্থ্য ভাই বলছে, "আমি এখন বুঝতে পারতেছি, হ্যাঁ? তুই আসলে খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ঘরে এসেছিস, হ্যাঁ? শোন, তুই হলি একটা স্কুল ছাত্রী। সামনে তোর হলো ভবিষ্যৎ। তুই লেখাপড়া করবি। তোর বাপ-মায় ভালো ছেলে দেখে বিয়ে দিবে। আর তা না করে তুই এসব কি করতেছস? শোন, যা করার সবকিছু বিয়ের পরে স্বামীর সাথে, বিয়ের আগে নয়। এই কথাটা মনে রাখিস। ঠিক আছে? বাপ কখনো বাপকে ছাড়ে না। এই পৃথিবীতে কেউ না দেখলে একজন ঠিকই দেখবে। আর জীবনে এই ধরনের কাজ করবে না। ঠিক আছে? যা এখান থেকে যা। যা।" এন্ড সে যেতে চাচ্ছে না। সে এখন বলছে, "শোন, আমি তোকে আরো একটা কথা বলি। তুই তোর এই যে স্কুল ব্যাগটা, এই যে স্কুল ব্যাগটা সাক্ষী রেখে বলতো তুই এই ধরনের যে কাজ করতেছিস এটা কি একদম তোর লগে যায়?" এই কথা বলে তখন তাকে যখন রুম থেকে বের করে দিল, সে এখন ওখান থেকে চলে এসে খাটের সোফার মধ্যে বসে চিন্তা করতেছে, "না, আমি যা করতেছি একদম ঠিক। এই কাজ আমি জীবনে করব না।" ভাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। এখানে শুধু শিক্ষামূলক। এখান থেকে শুধু একটা জিনিসই বোঝানো হয়েছে যে বিয়ের আগে এসব করা ঠিক না। আল্লাহ হাফেজ।